আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। চলেন ভিডিওটা রিঅ্যাক্ট করা যাক। রিঅ্যাক্টের পরে কিছু কথা বলবো আমি। টানাপোড়েন এবার গড়ালো ক্রিকেটের ময়দানেও। রাজনৈতিক উত্তেজনার পার্শ্ব প্রতিক্রিয়ায় ভারতীয় কট্টরবাদীদের রোষানলে পড়েছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। 9,20,00,000 রুপিতে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে ভেড়ালেও শেষ পর্যন্ত দল থেকে ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত ক্রিকেট বোর্ড বিসিসিআই। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল বোর্ড? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক পালাবদল শুধু দেশের ভেতরের সমীকরণই বদলায়নি, পাল্টে দিয়েছে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্র। আঞ্চলিক বন্ধুত্ব ও কূটনৈতিক সম্পর্কের হিসাব নিকাশে এসেছে বড় পরিবর্তন। এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ ভারত বাংলাদেশ সম্পর্কে। সাংস্কৃতিক, রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের দীর্ঘ ইতিহাস থাকলেও 2024 সালের জুলাইয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে শুরু হয় তীব্র টানাপোড়েন। বর্তমানে সেই সম্পর্ক পৌঁছেছে সর্বোচ্চ উত্তেজনা ও তিক্ততার পর্যায়ে। আর এবার সেই কূটনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ল ক্রিকেটের মাঠেও। এই রাজনৈতিক টানাপোড়েনের সরাসরি শিকার হলেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত আর খেলতে পারবেন না তিনি। কেকেআর কর্তৃপক্ষকে মুস্তাফিজুরকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপট বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কেকেআরকে বিকল্প ক্রিকেটার নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। আগামী আইপিএলে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমানের খেলার কথা ছিল। নিলামে ভিত্তিমূল্য 2 কোটি টাকা থেকে শুরু হয়ে 9,20,00,000 টাকায় তাকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। আইপিএল এর অন্যতম সফল বোলার হিসেবে পরিচিত মুস্তাফিজ ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিং এর জন্য আলাদা খ্যাতি অর্জন করেছেন। দলের বোলিং আক্রমণ আরো শক্তিশালী করতেই ফ্রাঞ্চাইজির সিও বেঙ্কি মাইসোরের নেতৃত্বে কেকেআর তাকে দলে নেয়। কিন্তু বিসিসিআই এর হস্তক্ষেপে সেই পরিকল্পনা ভেস্তে যায়, আর অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন দলের কর্ণধার শাহরুখ খানও। মূলত এটি নিছক ক্রিকেটীয় সিদ্ধান্ত নয়, বরং এর পেছনে কাজ করছে বর্তমান ভারত বাংলাদেশ সম্পর্কের রাজনৈতিক বাস্তবতা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, নোয়াখালীর দীপু দাস হত্যাকাণ্ড এবং ঢাকা নয়াদিল্লির সামগ্রিক পরিস্থিতি নিয়ে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল উদ্বেগ প্রকাশ করেছে। কেন্দ্রীয় সরকার সহ বিজেপি, শিবসেনা ও অন্য কয়েকটি দল প্রকাশ্যে কেকেআর ও বিসিসিআই এর বিরুদ্ধে অবস্থান নেয়। এমনকি শাহরুখ খানকেও সমালোচনার মুখে পড়তে হয়। আর এই প্রেক্ষাপটে ক্রমশ বাড়তে থাকা রাজনৈতিক চাপই শেষ পর্যন্ত বোর্ডকে সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ভারতের ক্রিকেট রাজনীতিতে এমন উদাহরণ নতুন নয়। 2008 সালের মুম্বাইয়ের সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট কার্যত বন্ধ। 2009 সাল থেকে পাকিস্তানি ক্রিকেটারদের জন্য আইপিএল এর দরজা পুরোপুরি বন্ধ করে দেয় বিসিসিআই। সাম্প্রতিক বছরগুলোতে পেহেলগাঁও হামলা ও অপারেশন সিঁদুরের পর সেই সম্পর্ক আরো তলানিতে ঠেকেছে। ফলে এখন প্রশ্ন উঠছে, বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রেও কি একই নীতি গ্রহণ করতে যাচ্ছে বিসিসিআই? মুস্তাফিজুরকে ছাড়ার নির্দেশ সেই আশঙ্কাকে আরো জোরালো করেছে। আরিফ হাসান, এটিএন নিউজ।